আর এরই মধ্যে অনির্বাণ ভট্টাচার্যদের ব্যান নিয়ে শাসকের মধ্যেই মতানৈক্য। প্রকাশ্য সাংবাদিক বৈঠকে দেবকে কটাক্ষ স্বরূপ বিশ্বাসের। শিল্পীদের ওপর ব্যান তোলার প্রস্তাব দেবের সরাসরি খোঁচা দিলেন স্বরূপ বিশ্বাস। যে শিল্পী পরিচালকদের ব্যান করা হয়েছে, 72 ঘন্টার মধ্যে ফিরবে, কাজ করতে না দেওয়া একটা কষ্ট, যাদের কাজ নেই তারা বুঝবে। 72 ঘন্টার মধ্যে একেবারে তাদের নিয়ে বৈঠকের কথা জানিয়েছেন প্রসেনজিৎ, এই কথা বলেছেন দেব। কি হলো বৈঠকে, কি জানানো হলো সাংবাদিক বৈঠকে, দেখুন একবার। আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডাইরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন, কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই তার জন্য তারা কেস করেছিলেন এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো। তাই বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় এনআইএ-কে তদন্ত ভার দিল সুপ্রিম কোর্ট। বিচারকদের উপর হামলাকে উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও বলল, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। Pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles, due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. এসআইআর এর কাজ করতে গিয়ে মহিলা বিচারকের এই আর্তনাদ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, জানিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আর সোমবার মালদার মোথাবাড়ির সেই ঘটনার তদন্তভার এনআইএ-কে দিল সর্বোচ্চ আদালত। বুধবারের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করল প্রধান বিচারপতির বেঞ্চ। বলল, প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থার ব্যর্থতার কারণেই জুডিশিয়াল অফিসারদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারির সুরে বলল, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই নির্বাচন কমিশন এনআইএ টিমকে মোথাবাড়ি পাঠিয়েছিল। সেখানে একাধিক দলে ভাগ হয়ে অনুসন্ধান চালিয়েছিলেন তদন্তকারীরা। একেবারে টাইম লাইন ধরে ধরে তথ্য সংগ্রহ করেছেন তারা। এদিন সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা দিল এনআইএ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এনআইএ জানায়, মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি এফআইআর হয়েছে। তার মধ্যে বিচারকদের ওপর আক্রমণের ঘটনায় 3টি এফআইআর এবং অন্য ঘটনায় বাকি 9টি এফআইআর দায়ের হয়েছে। মোট 24 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এনআইএর তরফে জানানো হয়, যেহেতু ঘটনাটি স্কেডিউলড অফেন্স নয়, তাই আমরা সরাসরি তদন্ত করতে পারছি না। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা যখন বলেছি তখন অসুবিধে কোথায়? দাঙ্গা কি স্কেডিউলড অফেন্স নয়? প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচি। উত্তরে এনআইএর তরফে জানানো হয়, না, এটা এনআইএর আওতায় আসে না। তদন্ত শুরু করলে আমরা অন্য অভিযোগের তদন্ত করতে পারি। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 12টি মামলারই তদন্ত করবে এনআইএ। তারা নতুন করে এফআইআরও করতে পারবে। সব মামলার তদন্ত রিপোর্ট জমা পড়বে কলকাতার বিশেষ এনআইএ আদালতে। রাজ্য পুলিশ অবিলম্বে কেস ডায়েরি আর সব নথি এনআইএ-কে হস্তান্তর করবে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার জন্য এনআইএ-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে এবং তাদের পুলিশ হেফাজত থেকে অবিলম্বে জেল হেফাজতে পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট কেন, বাকি সকলেই বুঝতে পারবেন যে ওখানে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নয় এবং
ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা বিজেপির বি টিম সি টিম তারা বিচারকদের বিড়ম্বনায় ফেলে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করে কেন্দ্রীয় সরকারকে এইসব এনআইএ ঢোকা, অমুক ঢোকা, তমুক ঢোকা এগুলোর পথ করে দেওয়ার জন্য বিজেপির বি টিম সি টিম এসব করেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে বাংলায় একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই, না ল আছে না অর্ডার আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই, যাহাই তৃণমূল তাহাই অ্যাডমিনিস্ট্রেশন, যাহাই অ্যাডমিনিস্ট্রেশন তাহাই তৃণমূল। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট অদ্ভুত পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন পথ বলে দেবে। 13 এপ্রিল মোথাবাড়ি কাণ্ডের মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মালদার মোথাবাড়ির ঘটনায় সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল এনআইএ। তার আগে 3 দিন ধরে তদন্ত চালিয়ে প্রত্যক্ষদর্শী এবং আটকে পড়া বিচারকদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচারকরা। পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরেও কথা বলেন এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, গোটা ঘটনার টাইমলাইন তৈরি করার চেষ্টা করছে এনআইএ। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর ঘিরে বুধবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। হামলার মুখে পড়েছেন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। গত 3 দিন ধরে একাধিক দলে ভাগ হয়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেছে এনআইএ। সোমবার এনআইএ সেই রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর এদিনই মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার পুরো ঘটনার তদন্তভার এনআইএকেই দিল সর্বোচ্চ আদালত। বুধবার সকাল থেকে কালিয়াচক 2-এর বিডিও অফিসের গেটের সামনে প্রথমে মহিলারা জমায়েত শুরু করে, পরে তাতে যোগ দেন পুরুষরা। এরপর সময় যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে সেদিন রাত পর্যন্ত বিডিও অফিসে আটকে থাকতে হয় 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था, फिर अंदर में भी कुछ लेडीज चला गया था। এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএর আইনজীবী জানান, ইতিমধ্যে 432 জনের ভূমিকা এবং তাদের ফোন কলের ডিটেলস তারা খতিয়ে দেখেছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী সহ সকলের সঙ্গে কথা বলে বুধবারের গোটা ঘটনার একটা টাইমলাইন তৈরি করার চেষ্টা করেছে এনআইএ। সূত্রের খবর, এই 3 দিনে আক্রান্ত সব জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। এনআইএ সূত্রে আরও খবর, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি দেখেছিলেন, গন্ডগোলের কথা কাকে কি জানান, কিভাবে তারা রাতে বিডিও অফিস থেকে বেরোলেন, রাস্তায় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফে তাদের কি ফিডব্যাক দেওয়া হয়েছিল, সে সবকিছুই জুডিশিয়াল অফিসাররা বিস্তারিত জানিয়েছেন। 2 এপ্রিলের শুনানিতে মালদার মোথাবাড়ির ঘটনার কড়া নিন্দা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত, সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এই প্রেক্ষাপটে গত 3 দিনে কখনো মোথাবাড়ি থানা, কখনো মালদার পুলিশ লাইন, আবার কখনো পুলিশ সুপারের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এনআইএর অফিসাররা। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ সূত্রে দাবি, রবিবার বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলের 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসআইআরে মোট কতজনের নাম বাদ গেছে তার আভাস নেওয়া হয়। আর বুধবার বিডিও অফিসের বাইরে কত সংখ্যায় বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন সেই সংখ্যা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন এনআইএর আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যত সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। সোমবার সুপ্রিম কোর্টে ঘটনার দিন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও দেখানো হয়। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.